শুভ সকাল বন্ধুরা, একটি বৃষ্টি ভেজা সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ রবিবার, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর দেখো, ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে। ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করলাম। এবার যাই, কাজ করতে হবে, রান্না করতে হবে তো, তাই না? তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। পাখিদেরকে না একটু আগে আমি খেতে দিয়েছি। ওরা না এখান থেকে খাবার নিয়ে নিয়ে ওই দূরে গিয়ে বসে খাচ্ছে, আবার কেউ কেউ এখানেই খাচ্ছে। চলো দেখিয়ে দেই। চুপি চুপি আমি মোবাইলটা ওদের দিকে ধরবো। আমাকে যদি ওরা দেখতে পায় তাহলে উড়ে চলে যাবে। কেন জানি না, পশু পাখি আমার এত ভালো লাগে। এই যে পাখিগুলো এখানে খাচ্ছে বিস্কুটগুলো, আবার কি করছে, যে পাখিগুলোর বাচ্চা আছে, ছানা আছে, তারা না এই বিস্কুটগুলো মুখে করে নিয়ে চলে যায়, গিয়ে খাইয়ে দিয়ে আসে, আবার এসে নিয়ে যায় মুখে করে। এইগুলো বসে বসে দেখি আর দেখতে যে এত ভালো লাগে। এবার চলে এলাম ঘরে। গোপাল সোনাকে জাগানো হয়নি, এবার আমি গোপাল সোনাকে জাগিয়ে নেব। গোপাল সোনাকে আমার জাগানো হয়ে গেছে, তাকে হাত মুখ মুছিয়ে দিয়েছি আর তাকে সেবা দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি যাব রান্নাঘরে, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই। রিজু আবার যাবে টিউশন পড়তে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। কয়েকদিন থেকে কন্টিনিউ পরীক্ষা চলছে, সকালেই উঠতে হয়, আর দিনের বেলাতেও না ঘুমানোর সময় পায় না। তাই ভাবলাম যে আজকে একটু দেরি করেই উঠুক। চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে সবজিগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। তার আগে রিজুকে জলের বোতলটা ভরে দেবো। রিজু টিউশনে যাবে, ও ঘুম থেকে উঠে পড়েছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে টিউশনে যাওয়ার জন্য। আর বন্ধুরা, আজকে না আমি সারাদিনের লাইফস্টাইল শেয়ার করব না। সকালে আমি কি করি রবিবারের সকালটাতে, সেটাই একটু শেয়ার করব। রিজু এখানে পড়ছে জুতো, আর ওর বাবা ওকে টিউশনে পৌঁছে দিয়ে তারপরে বাজার যাবে। বাজার নিয়ে আসতে হবে, যেহেতু আজকে রবিবার। কালকে সব সবজি নিয়ে এসেছিল, আজকে শুধু মাছ মাংসের বাজারটাই করবে। আর একদিনে যদি দুই ধরনের বাজার আসে, মাছ মাংস আসে আবার এইদিকে সবজি বাজারটাও আসে, তাহলে না আমার সেগুলো গুছাতে খুব অসুবিধে হয়। সবজিগুলো গুছাতে হয়, আবার সারা সপ্তাহের মাছ আনে, মাছগুলো ফ্রিজে তুলে রাখতে হয় ধুয়ে, সেগুলো পরিষ্কার করে। তো সেই করতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তাই আমি সবসময় বলি যে শনিবারে তুমি সবজি বাজারটা করবে, আর রবিবারে তুমি মাছ বা মাংস যাই আনো না কেন সেই বাজারটা করবে, তাহলে আমার একটু সুবিধে হয়। আর বাইরে থেকে দুধের প্যাকেট নিয়ে আমি ঘরে চলে এলাম। আজকে 1 প্যাকেট দুধ রাখা হয়েছে। রিজু কয়েকদিন থেকে না বেশি দুধ খাচ্ছে না, আর আমিও দুধ চা এখন খুব একটা খাই না, মাঝে মাঝে খাই, 2-1 দিন পর পর এখন দুধ চা খাচ্ছি। আর বেশিরভাগ লিকার চাই খাওয়ার চেষ্টা করছি। আর দেখো, ডাল আমার এখন আমি আলু ভাজাটা করে নেব। আর বাজারে গিয়ে ফোন করলো যে মাটন নিয়ে আসবে, তাই আমি মাটনের জন্য সব কিছু যা যা কাটতে হয়, রেডি করতে হয়, সবই করে রাখলাম, যাতে বাজার থেকে এলেই আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। আর সকালে তোমাদেরকে দেখালাম না যে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন রোদ উঠে গেছে, আর যা গরম লাগছে। দেখো, এই যে আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি, আর মশলাটা মিক্সিতে একটু পেস্ট করে নেব। এই লঙ্কা, আদা, একটুখানি রসুন, এগুলো মিক্সিতে পেস্ট করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি করছি কচু বাটাটা যে করেছিলাম, তোমাদের কি মনে আছে? এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কচুটা পেস্ট করে নিয়েছি। সেটা সেদিন আর রান্না করা হয়নি আমার, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এটা করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তারপর কচুটা দিয়ে নুন, হলুদ, মিষ্টি দিয়েছি, জিরা, কাঁচা লঙ্কা দিয়েছি, আর রসুন থেতো করে দিয়েছি। এইভাবে এটাকে একটু কম আঁচে আস্তে আস্তে যদি ভেজে নেওয়া যায় একদম লাল লাল করে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর দেখো, বাজার থেকে চলে এসেছে চিংড়ি মাছ আর মাটন নিয়ে এসেছে। চিংড়ি মাছটা ধুয়ে আমি তুলে রেখেছি, আর মাটনটা আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। এবার দেখো, আলুগুলো আমি ভেজে তুলে রেখেছি, আর মাটনটা কষিয়ে নেব ভালো করে। আজকে রান্নাঘরটাতে এত গরম লাগছে, কিছুতেই থাকতে পারছি না। এই যে মাটনটা রান্না করার সময় আমি কতবার যে এটাকে ঢেকে দিয়ে ফ্যানের তলায় গিয়ে দাঁড়িয়েছি তার ঠিক নেই। আর ভেবেছিলাম আজকে সারা দিনের লাইফস্টাইলটাই শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। আমি না এই রান্নাটা করতে করতে প্রায় অসুস্থই হয়ে গেছি ঘেমে। এই রান্নাটা করতে করতে শুধু ভাবছিলাম কতক্ষণে আমার রান্নাটা শেষ হবে, আর যেমন তেমন করে একটু রান্নাটা করে রাখলেই হবে। আমার আর ধৈর্যই ছিল না এই রান্নাটা করার প্রতি। যাই হোক, রিজুকে একটু কষানো মাংস দিয়ে দিলাম, ওর বাবাকেও দিয়েছি, ওর বাবা আবার রিজুর প্লেটে তুলে দিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু গরম মশলা দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি চলে যাব স্নানে, আর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজো কিন্তু রিজুর বাবাই দিয়েছে।
আমি শুধু এবার প্রসাদটা তুলে নেব। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।